রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো রুই মাছ আর ঝিঙে দিয়ে পোস্ত। রুই মাছ ঝিঙে দিয়ে পোস্তর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি এই যে মাছ কেটে ধুয়ে নিয়েছি, আর এই যে এখানে দুটো ঝিঙে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, এই যে সাদা তিল, পোস্ত, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা, কালো জিরে, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আর কিছু লাগবে না। প্রথমে আমি মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। এদিকে আমি উনুন ধরিয়ে দিয়েছি, উনুনটা ধরেও যাবে আর আমার মাছে নুন হলুদ মাখিয়ে খানিক্ষণ রেখে দেবো। এদিকে আমার মাছে নুন হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে, আমি রেখে দেবো। আর এদিকে আমি ঝিঙেটা কেটে নেবো। একদম কচি লম্বা লম্বা ঝিঙে আমি একটু আগে ছাল ছাড়িয়ে নেবো। ছাল সব ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এইভাবে ঝিঙেগুলো কেটে নেবো। এই দেখুন বন্ধুরা, একদম কচি এইভাবে কেটে নেবো সব ঝিঙেটাই। তেল গরম হয়ে গেছে, এবার আমি একে একে মাছগুলো ভেজে নেবো। এদিকে মাছ ভাজা হতে থাক, আমি ততক্ষণে সাদা তিল আর পোস্তটা বেটে নিয়ে আসবো। এই দেখুন বন্ধুরা, প্রথমে আমি সাদা তিল আর কাঁচা লঙ্কাটা বেটে নেবো, পরে আমি পোস্তটা বেটে নেবো। দেখুন বন্ধুরা, মাছ সব লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমার এদিকে পোস্ত আর তিল বেটে এনেছি, আর এইগুলো কেটে ধুয়ে রাখা ঝিঙেটা একটু হালকা করে ভেজে নেব। এইভাবে হালকা করে ঝিঙেটা একটু ভেজে নেবো, ভেজে আমি তুলে রাখবো। মাছ ঝিঙে ভাজা হয়ে গেছে, এবার আমি ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেবো। পেঁয়াজ মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ আর ঝিঙে। মশলার সঙ্গে একটুখানি মাখিয়ে নেব, দিয়ে আমি জল দিয়ে দেবো। এই ঝোলটা ফুটে উঠবে, তারপর আমি পোস্তটা দেবো। ঝোল ফুটে উঠেছে, ঝিঙেও সেদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পোস্ত বাটা। পোস্ত বাটাটা একটু পরে দিলে বেশি টেস্ট লাগে। এবার মাছের সঙ্গে মিশিয়ে নেবো একটুখানি, 1 মিনিট মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। পোস্ত দিয়ে 1 মিনিট হয়ে গেছে, ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো। কাঁচা সর্ষের তেল দেওয়ার ফলে পোস্তটা খেতে খুব ভালো লাগে। আর আমার ঝিঙে আর রুই মাছ পোস্ত রেডি হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। দেখুন
দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ঝিঙে আর রুই মাছ পোস্ত। আর আমি যেভাবে রুই মাছ পোস্তটা দেখেছি ঝিঙের সঙ্গে, আপনারাও এইভাবে একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আর আমি এটা রুই মাছ করেছি, আপনারা যে কোনো মাছে করবেন, দারুণ লাগে। আর একবার বাড়িতে করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।